রংপুর মেডিকেলে সেবার চাইতে ভোগান্তি বেশি, শক্তিশালী সিন্ডিকেটের শিকার সাধারণ মানুষ। উত্তরবঙ্গের একমাত্র বড় সরকারি চিকিৎসা কেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ জীবনের শেষ আশায় ছুটে আসেন। কিন্তু সেই হাসপাতালেই চিকিৎসার নামে চলছে অনিয়ম, দুর্নীতি ও সিন্ডিকেট বাণিজ্যের অভিযোগ। এতে করে কার্যত সেবা বঞ্চিত হচ্ছেন লাখো লাখো রোগী। 1966 সালে প্রতিষ্ঠিত, 1976 সালের 19 মার্চ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়া এই হাসপাতালটি বর্তমানে 1000 শয্যার, প্রায় 65 একর জমির উপরে গড়ে ওঠা প্রতিষ্ঠানটিতে ইনডোর, আউটডোর, জরুরি বিভাগ ছাড়াও সিসিইউ, আইসিইউ, ডায়ালাইসিস ইউনিট, অপারেশন থিয়েটার সহ নানান রকমের আধুনিক সুবিধা থাকার কথা। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন বলেই অভিযোগ রোগী ও স্বজনদের। অভিযোগ রয়েছে, রোগীদের জন্য বরাদ্দকৃত ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম থাকা সত্ত্বেও অধিকাংশ ক্ষেত্রেই তা দেওয়া হয় না। এমনকি একটি সাধারণ স্যালাইন পর্যন্ত রোগীর স্বজনদের বাহির থেকে কিনে আনতে হয়। অনেক ক্ষেত্রে গুরুতর রোগীর চিকিৎসাও বিলম্বিত হয় প্রয়োজনীয় ঔষধ না থাকায়। নওগাঁ থেকে সাপে কাটা অবস্থায় ভর্তি হওয়া এক রোগী বলেন, হাসপাতালে কোনো ওষুধ পাননি, সব বাহিরে থেকে কিনতে হয়েছে। সময় মতো ইনজেকশনটাও দেওয়া হচ্ছে না। 4 ঘন্টা পর লাগা আছে, ইঞ্জেকশন দেওয়া, তারপর কাছে কেউ আসে না। আল্লাহ জানে নাচ করতে থাকে, কি করে থাকে কান্দে। আমার ইঞ্জেকশন দিয়ে গেছেন, বাজে কত? আপনার কি সাপে কামড় ছিল? হ্যাঁ, বাজে কত? 11:30। ইনজেকশন কি হাসপাতাল থেকে দিছে? না, আমার শক্তি না, হাসপাতাল থেকে কিছু দেয়নি। আমার একটা দানাও দেয়নি। হ্যাঁ, আমার একটা দানাও দেয়নি। কোমর থেকে পা পর্যন্ত অবশ হওয়া আরেকজন রোগীর স্বজন বলেন, তাদেরও তো একই অভিজ্ঞতা, সব ওষুধ বাহিরে থেকে সংগ্রহিত করা হয়েছে। এই যে আপনার যে ইয়েগুলো দিছে, ওষুধগুলো লেখছে, এগুলো কি কিনে খাইছেন না এই হাসপাতাল থেকে দিছে? হ্যাঁ, কিনে খাইছেন, হাসপাতাল থেকে দেয় না, কোনো কিছুই দেয় না। জ্বরে আক্রান্ত এক রোগী জানান, সামান্য জ্বরের জন্য একাধিক পরীক্ষা দেওয়া হয়েছে, কিন্তু হাসপাতালের ভেতরে সুবিধা থাকলেও বেশিরভাগ টেস্ট বাহির থেকে করতে হচ্ছে। এতে খরচ বাড়ছে কয়েক গুণ। প্রায় 10 দিন ধরে ভর্তি থাকা এক রোগীর নাতি বলেন, হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা থাকলেও রিপোর্ট পেতে দেরি হওয়ার কারণে বাহির থেকেই পরীক্ষা করাতে হচ্ছে। এতে ভোগান্তির মাত্রা অনেকটাই বেড়ে গেছে। তবে হাসপাতালের এক নার্স বলেন, অ্যান্টিবায়োটিক, জ্বরের ওষুধ সহ কিছু ওষুধ হাসপাতাল থেকে সরবরাহ করা হয় এবং রোগীদের দেওয়া হয়। এদিকে হাসপাতালের খাবার নিয়েও রয়েছে গুরুতর অভিযোগ। সূত্র জানায়, প্রতিটি রোগীর জন্য দৈনিক 250 টাকা বরাদ্দ থাকলেও সেই মানের খাবার দেওয়া হয় না। সকালবেলা একটি কলা, একটি ডিম, একটি রুটি আর দুপুর রাতে নিম্নমানের ভাত, সবজি, মাছ বা ব্রয়লার মাংস দেওয়া হয়। এতে বছরে প্রায় 27 কোটি টাকার খাবার বাজেট থেকে বড় অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগও উঠেছে। হাসপাতালের ওয়ার্ডগুলোর পরিবেশও ভীষণ উদ্বেগজনক। অনেক ওয়ার্ড অপরিচ্ছন্ন, দুর্গন্ধে ভরা। নিচতলার ওয়ার্ডগুলোতে প্রবেশ করাই যেন কঠিন হয়ে জানিয়েছেন স্বজনরা। এতে চিকিৎসা নিতে এসে অনেকেই নতুন করে অসুস্থ হয়ে পড়ছেন বলেও অভিযোগ রয়েছে। বেডের চাদর নিয়েও অসন্তোষ রয়েছে রোগীদের মধ্যে। সূত্র জানায়, বর্তমান ওয়াশিং মেশিনে চাদর পরিষ্কার করা হলেও অধিকাংশ সময় তা অপরিষ্কারই থেকে যায়। অনেকের দাবি, আগে হাতে ধোয়ার সময় চাদর একটু বেশি পরিষ্কার থাকত। অভিযোগ রয়েছে, কোনো রোগী মারা গেলে সর্দার অফিস থেকে ঘিরে একটি সিন্ডিকেট সক্রিয় হয়ে ওঠে। মৃতদেহ ব্যবস্থাপনা নিয়েও সেখানে অনিয়ম ও অর্থ বাণিজ্যের অভিযোগ রয়েছে। হাসপাতালটির সেবার পরিধি বাড়াতে নতুন ভবন নির্মাণ কাজ চলমান রয়েছে। 17 তলা ভিত্তির উপর 460 শয্যার ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইউনিট নির্মাণাধীন। এছাড়া আইসোলেশন ভবন ও মাল্টিপারপাস ভবনেরও কাজও এগিয়ে চলছে। উত্তরবঙ্গের মানুষের শেষ ভরসার এই হাসপাতালটি একদিকে যেমন চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে, অন্যদিকে অনিয়ম, দুর্নীতি ও সেবার মানহীনতায় প্রশ্নবিদ্ধ হয়ে উঠছে। সংশ্লিষ্টদের মতে, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই পরিস্থিতি আরও বেশি ভয়াবহ রূপ ধারণ করতে পারে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।